খুবই ভালো করছে, বা নতুন হিসাবে আমার কাছে মনে হয় যে ও যে ক্যারেক্টার শো করছে খুবই ভালো। বাট আমি মনে করি যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলোও দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। আমার মনে হয় সেই কাজটা আমাদের বোলিং ইউনিটটা করতে পারছে। এই ম্যাচটার আগে আসলে আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন, কথা, আলোচনা, সমালোচনা, বিশেষ করে বীরেন্দ্র সেবক তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। বীরেন্দ্র সেবক সে একটা বিশ্লেষণে বলছে যে সেই মন্তব্য আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। সব মিলে একটা অনেক আলোচনা। এই ইনিংসটা মানে আমার কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বা একটা অনেক অপেক্ষার শেষ? একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা, সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের, কারেন্ট প্লেয়ারের স্পেশালি, যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না। আরেকটা জিনিস বলছিলাম যে আপনার অনেকগুলো অপেক্ষার শেষ হলো, যেমন 50-র দিকে যদি বলি, পরিসংখ্যানের দিকে তাকিয়ে আপনি 8 বছর পরে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি 50 পেলেন, 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেন। মানে নিজেকে এই বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এই ফিরে পাওয়াটা এটা কতটা আনন্দ বা আত্মবিশ্বাস? দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে। ইম্পর্টেন্ট ছিল যে 4 জনের থেকে, উপরে 4 জনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে, 15-17 ওভার, যেটা আজকে আমার দিন ছিল। হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি। মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে, তার করতে হবে। এবং এভাবে আসলে টি-20 ম্যাচ যায়। আসলে টি-20 ম্যাচ ওরকম খুব বেশি একটা কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না। কন্ট্রিবিউট কে কতটা করতে পারলো এটা আসলে ইম্পর্টেন্ট না। চ্যালেঞ্জিং টোটাল ছিল, যে ধরনের পিচ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জিং একটা টোটাল। সো আমাদের খুব ভালো বোলিং করতে হতো, যেটা আমাদের বোলিং ইউনিটটা করেছে। অ্যাট ওয়ান স্টেজ আমি বললাম যেটা, যে 12 ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই 50-50 ছিল, যে খেলাটা যে কোনো দিকে যেতে পারতো। ক্রেডিট দিতে হয় বা মুস্তাফিজ, রিশাদকে, যেভাবে ওরা ওই সময় 4টা ওভার বল করেছে, আসলে বা অসম্ভব ভালো বল করেছে, যেটা আসলে আমাদেরকে ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে। তারপরে আমরা শেষটাও ভালো করেছি। আমাদের বোলিং ইউনিট বেশ অনেক দিন ধরেই কনসিস্টেন্টলি ভালো বল করছে, স্পেশালি পেস বলাররা, সেই কনফিডেন্সটাও ওদের ভেতরে দেখা যায়। আর রিশাদের এডিশনটাও আমাদের জন্য অনেক ভালো একটা এডিশন বলে আমি মনে করি। সাকিব,